কদিনের স্থবিরতা কেটে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীসহ সারা দেশে। 3 দিন পর খুলেছে অফিস আদালত, চলছে ব্যাংক লেনদেন। কর্মস্থল সচল হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ নাগরিকদের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। গুমট পরিস্থিতি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকা। প্রাণচাঞ্চল্য ফিরেছে কর্মস্থলে। জীবন জীবিকার তাগিদে নিত্যদিনের কাজে নগরবাসী। এদিন জরুরি লেনদেন স্বার্থে ব্যাংকগুলোতে ভিড় দেখা গেছে গ্রাহকদের। বিভিন্ন ধরনের বকেয়া বিল পরিশোধ ও টাকা উত্তোলনে ব্যস্ততা ছিল অনেকের। আজকে বেশিরভাগই পেমেন্ট নিচ্ছে আর কি, কারণ 5 দিন বন্ধ ছিল, সমস্ত ইন্টারনেট বিকাশ সবই বন্ধ ছিল। আমরা যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনবো সেই অবস্থাটাও ছিল না। টাকা তুলতে পারি নাই, মানে টাকা তুললে বাজার সদা মদায় চাল মাল যাবি বিভিন্ন ইত্যাদি কিনতে হবে। বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টাকা নাই, জরুরি টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসছি। সরকারি বেসরকারি অফিসগুলোতে চলছে কাজকর্ম। কদিনের স্থবিরতায় বেড়েছে কাজের চাপ। যদিও পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানান কর্মজীবীরা। খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, তবে প্রবেশে ব্যাপক তল্লাশি করা হচ্ছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে আদালত পাড়ায়। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত চলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম চলবে সকাল 10:30 থেকে বিকেল 4:15 পর্যন্ত। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।